জানালাটা অনেক দিন হয়ে গেল খোলা হয় না, তো বোন বলছে দিদিভাই জানালাটা একটু খুলি। তো আমি বললাম ঠিক আছে। সারাদিন জানালা বন্ধ, শীত পড়া থেকে জানালা খুললে পুরো বিছানা ঠান্ডা হয়ে যায়। তো সেই জন্য বোন একটু জানালাটা খুলে দিল। বাইরে বেশ রোদ্র উঠেছে আজকে একটু সকালেই, মানে অন্যদিন 12টা 1টা বেজে যায়, আজকে 10টার মধ্যেই, মানে 10টা 10:30টাতেই রোদ্র উঠে গেছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসে। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 10টা 20। নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা দেখো আকাশগুলো বেশ সুন্দর লাগছে। পাশের বাড়ির আম গাছগুলো না মানে কেটে দিয়ে দেওয়ার পরে জানালা থেকে আকাশ দেখা যায়। আর আমাদের মন্দিরের যে মানে ক্লাবের যে ছেলেরা পুজো করে সবাই যাবে হচ্ছে পিকনিক, আজকে রবিবার আছে। তো সবার হচ্ছে কেউ দোকান করে, কেউ হচ্ছে মানে ব্যবসা করে, তো সবাই পিকনিক যাচ্ছিল, তো বেশ ভালো লাগছিলো দেখতে। তো এদিকে মা সকালবেলার খাবার নিয়ে চলে এসেছে, আমাদের খেতে খেতে অনেকটাই বেলা হয়ে যায়। চা মুড়ি বিস্কিট চিড়ে এগুলো দিয়ে সকালবেলা আমরা ব্রেকফাস্টটা করে নিব। তো তোমাদের দেখিয়ে নিলাম ব্রেকফাস্টটা। আজকে আবার একটু চিড়ে খাবো, তার কারণ আজকে উঠতে দেরি হয়ে গেছে। তো মা এদিকে আমাকে তক্তাটা এনে দিল। এখন কি বলো তো, একদিন একটু মুড়ি আর একদিন চিড়ে, কারণ ভাজাভুজি আমরা সকালে কিছু খেতেই পারি না। তোমরা তো জানোই আমাদের বসে থাকা মানুষ, আর প্রচণ্ড অ্যাসিডিটি প্রবলেম, পেটের প্রবলেম, এই জন্য আমরা সব রকম খাবার খেতেও পারি না। আর এদিকে বোন দেখো রান্নাঘরে এসে আলু ভাজছে, তো নতুন আলু এনেছে, তো আলু ভাজা করবে। তো ওইদিকে মা মশলা করে দিচ্ছে, তারপরে মশলা দিয়ে দিচ্ছে কড়াইয়ে, তাহলে অনেক ভালো হয়। ওইদিকে অন্ন হয়ে গেছে, আর এদিকে নতুন আলুগুলো না একটু গোল গোল করেই বানিয়ে তারপরে ভাজা হচ্ছে। ভাই সোনাকে এক এক দিন এক এক রকম একটু রান্না করে দিলে দেখবেন নিজের মনটাও কিন্তু ভালো লাগে। তো যাই হোক, এইদিকে হচ্ছে আলুটাতে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছে, আর অল্প তেলেই ভাজছে। ভাজাভুজি অল্প তেলেই করা হয়। আর অনেক দিন পর বিট গাজর সব রকম সবজি দিয়ে এই সবজিটা করছে। এই সবজিটা না খেতে বেশ ভালো লাগে, তোমরা যারা করোনি করে একবার খেয়ে দেখো, খুবই সুন্দর লাগে। মানে নিরামিষের আছে রোদ্রে, দেখেছো এখানে বোন বসে আছে, আজকে বেশ রৌদ্র উঠেছে। আর এইখানে কুকুর ছানাগুলো আমাদের সাথে সাথে রৌদ্র পোয়ায়, ঠিক আছে, কতগুলো দেখো কুকুর ছানা। আর এখানে বোন বসে আছে, আর এই যে এখানে আমি বসে আছি। হ্যাঁ শুক্রবার শনিবার পর থেকে ঠান্ডা কমে যাবে। আর এরকম রোদ্র উঠলে না ঠান্ডা এতটা থাকবেও না। তো যাই হোক, এখানে আমরা সবাই বসে গল্প করছি আর তার সাথে রৌদ্র পোয়াচ্ছি। আর এইদিকে জামা কাপড় অনেকে মানে পাড়ার সবাই মেলে দিয়েছে, বেশ ভালো লাগে এই জায়গার রৌদ্রটা না, মানে পাওয়া যায় আর কি, গায়ে লাগে আর কি। আর ওই যে ওই দিকটা গিয়েছিলাম দোকানের ওই সাইডটা, ওই সাইডে রৌদ্রুতে হাওয়া, মানে রৌদ্রের তাপ তো নেই, তার সাথে যদিও তোমার রৌদ্রটা উঠেছে ঠিকই, এইখানে যে একটা টেস্টটা পাওয়া যায় ওইখানে সেটা পাওয়া যায় না। তো সেই জন্য আমরা এইখানে এসেই রৌদ্রুতে বেশি থাকি। তো যাই হোক, কিছুক্ষণ একটু বসে থাকবো, থেকে তারপরে বাড়ি যাব। খাওয়া দাওয়া করে এসেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন কিছুক্ষণ থাকবো বসে, বসে থেকে তারপরে বাড়ি গিয়ে স্নান করা। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে জানো তো দুপুরের দিকে ভালো রোদ্র উঠেছিল, ঠান্ডাটা একটু কমই, কিন্তু এই যে রাত এখন বাড়ছে, তো এখন ঠান্ডাটা একটু বেশি মানে পড়ছে আর কি। তো সেই জন্য যে এখন এই যে দুপুর থেকে শুধু একটা শার্ট পরেই ছিলাম, তো মাকে বললাম মা এখন আবার ঠান্ডা লাগছে একটু। রোদ্র উঠলে ঠান্ডাটা একটু কমই লাগে, একটু কম থাকে, মানে অন্য দিনের তুলনায় আজকে ঠান্ডাটা তাও মানা যাচ্ছে আর কি। তো একটু শুয়ে থেকে রেস্ট নিলাম, রেস্ট নিয়ে এখন চা খাবো। তো মা চা আনবে, সন্ধ্যাবেলা চা টিফিনটা করে নিই, আর হচ্ছে চা খেয়ে তারপরে একটু দেখি কি করি, কারণ হচ্ছে কিছু একটু মানে কাজও আছে, মানে ভিডিওরই কাজ কিছু আছে, দেখা যাক। এডিট কয়েকদিন থেকে দেখছি আমাদের এখানে বই মেলা এসেছে, একটু যাবো সময়ই পাই না। তো আজকে সকালে এডিট করে তারপরে ভিডিও করে আজকে রোদে গিয়ে অনেকক্ষণ ছিলাম, তো সেই জন্য আজকে ভিডিওটা দিতেও দেরি হয়ে গেছে। তো
তো যাই হোক, ওই যে বোন বললো যে বই মেলা এসেছে, যে ঠান্ডা পড়েছে না, বাড়িতে বেরোতে আর ইচ্ছা করে বাড়ি না। থেকে বেরোতে ইচ্ছে করে না। বই মেলাতে সুন্দর সুন্দর বই এসেছে, দেখা যাক, নিতে পারলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কারণ বোন মানে এই ঠান্ডার মধ্যে না সত্যি তাই বাইরে যাওয়াটা অনেকটাই কষ্ট। আসলে কি বলতো, এই মেলা তারপরে এই আনন্দ যেগুলো, এগুলো না আমাদের জন্য না। কারণ কি বলতো, আমাদের মতো মানুষের সারাদিন বাড়িতে ওই চিন্তা, ওই ভাবনা, ওগুলো না ওগুলোই আমাদের সার। কারণ আমরা চাইলে তো মানে ইচ্ছা চাইলেও কোথাও যেতে পারি না, মানে আমাদের তো নানান চিন্তা ভাবনা এগুলো তো থাকে। যদিও মানে খুব সুন্দর লাগে এগুলো জায়গায় গেলে, কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয় না গো। আমার পক্ষে তো একদমই হয় না। আর বোনও মানে যদিও ও মানে যায়, মানে এই ঠান্ডার জন্য আর বেরোতে চায় না, কারণ ওর এমনিতেই ঠান্ডা লাগার ধাত আছে, একটুতেই ঠান্ডা লেগে যায়। তো মেলা টেলা তো এগুলো বেশ ভালোই লাগে। তো কি করব বলো, ভালো লাগলেও কিছু করার নেই। মানে যে কোনো কিছু কিনতে গেলে, যেমন আজকে আমাদের অনেকগুলো ওষুধ নিয়ে আসা হলো আর কি। ওষুধ মানে বাড়ন্ত হয়ে গেছিলো, সেগুলো আজকে দুপুরবেলা সেগুলো নিয়ে আসলো। আমাদের ওষুধ মানে আমার ওষুধ মানে কয়েকদিন থেকেই শেষ ছিল, মানে আনতে পারছিলাম না। তো অসুবিধার কারণে তোমরা তো জানোই, তো আজকে সেগুলো নিয়ে আসলো, কারণ ওষুধ ছাড়া তো থাকা যায় না। এমন এমন ওষুধ আছে যে লাগবেই, মানে ভাত কম খাও, ওষুধ লাগবেই। তো সেগুলো নিয়ে আজকে নিয়ে আসলো, এসে বোনগুলো জায়গা মতো আবার রেখে দিল, ওষুধগুলো গুছিয়ে রেখে দিল। তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ওই যে বললাম না, আমি আমাদের কষ্টের দিকটা তোমাদের সাথে খুবই কম শেয়ার করি। যতটুকুনি আনন্দ, যতটুকুনি ভালো, আনন্দ তো নেই, মানে যতটুকুনি একটু ভালোভাবে ভিডিও করি, এইটাই আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আজকে সন্ধ্যাবেলা সেভাবে তোমাদের ভিডিও মানে করতে পারিনি, একটু রেস্ট নিয়েছি। আর হচ্ছে এদের জ্বালায় বাইরে গিয়েও শান্তি নেই, মানে রোদ্রে গিয়ে কারদের কথা বলছি বলো তো, এই ছোট ছোট কুকুর ছানাগুলো হয়েছে না, মানে ঠান্ডার মধ্যে কোথায় যাব, ওইখানে গিয়ে বসি, ওই পুকুরের ওখানে। আর ওরা কি করে জানো তো, মানে আমার গাড়ির নিচ দিয়ে, তারপরে একদম মনে হয় বাবার পায়ের কাছ দিয়ে, বোনের গাড়ির পায়ের কাছ দিয়ে। বোন তো আজকে ভয়ে পা উঁচু করেছে, ভাবছে যে ছোট ছোট কুকুরছানা যদি মানে কামড় দেয় তাহলে মনে হচ্ছে কোলে উঠবে ওরা। হ্যাঁ, কোলে উঠবে। তো এটা একটা ভয়। তো বোন বলছে দিদি ভাই, ওইদিকে থাকলে তো হাওয়া লাগে, এখানে এসে যে একটু রোদ্রুতে বসবো। কুকুরছানা মানে আজকে গুনলাম আমি, 8টা কুকুরছানা হয়েছে, মানে ছোট 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 8টা কুকুরছানা হয়েছে। তাই বললাম ঠিকই বলেছিস, রোদ্রুতে কোথায় গিয়ে বসবো, পুরো গায়ের কাছে আসে। আর তার মধ্যে মানে সবাই মিলে একটু মারামারি করে, তো প্রচণ্ড ভয় লাগে জানো তো। এর আগে বাবাকে একদিন মানে কুকুর কামড়ে দিয়েছে, মানে পাড়ারই কুকুর আর কি, সামনে বছরে। সামনের বছরে ঠান্ডার সময়। তারপরে আবার বাবাকে ইঞ্জেকশন দিতে হয়েছে, তো সেটার জন্য ভয় লাগে বুঝলে তো। তো ভাবছি যে আজকে তাও একটু অন্য দিনের তুলনায় আজকে ঠান্ডাটা আমাদের এখানে কম। মানে প্রতিদিন যা ঠান্ডা থাকে, আজকে ঠান্ডাটা অনেকটাই কম। কিন্তু বাইরে রোদ্রুতে না গেলে না ভালো লাগে না। তো ওই জন্য ভাবি যে একটু বাইরে রোদ্রে গিয়ে বসি। কিন্তু এই কুকুর ছানাদের জন্য না ওইখানে গিয়ে বসাটাও অনেকটা, ওরা ওখানেই থাকে, ওখানে ঘুমায়, মানে ওখানেই মারামারি খেলছে। হ্যাঁ, আবার যে যাচ্ছে তার পায়ের কাছ দিয়ে যাচ্ছে, মানে কি একটু ভয় ভয় লাগে, অনেকেই ভয়ও পায় যে কামড়ে দিলে, ওইটাই একটা ভয়। তো যাই হোক, দেখতে ভালো লাগে ওদের, যে ওরা যখন খেলাধুলা করে দেখতে ভীষণ সুন্দর লাগে, ভালো লাগে। তো এখন হচ্ছে বোন বিছানা ঠিকঠাক করবে, শুয়ে পড়বো। কারণ কি উঠতে উঠতে খুব দেরি হয়ে যায়, আর আমাদের খাওয়া দাওয়া করতে করতে উঠতেও দেরি হয়ে যায়। কারণ কি বলতো, একটু কাজকর্ম থাকে, সেগুলো করি। তো ঠান্ডা লেগে গেছে আমার। তো আর হচ্ছে বলো না, মানে এই ঠান্ডা, এই বাইরে যাওয়া, মানে গাড়ি চালাতে চালাতে হাত ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা ঠান্ডা লেগেই যায় কোনোভাবে। হ্যাঁ, ঠান্ডা লেগে গেছে আর কি। তো যাই হোক, একটু হালকা কাশি কাশি হচ্ছে। তো মা আমাকে এখন বিছানাতে উঠিয়ে দেবে, ওইদিকে রান্নাঘরের কাজ প্রায় হয়েই গেছে আর কি। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।